আপনারা জানেন যে শুধু ঢাকায় বিক্ষোভ কর্মসূচি হচ্ছে না, আমরা একটু আগে চট্টগ্রামের খবর দেখাচ্ছিলাম, এছাড়া বরিশাল, গাজীপুর সব জায়গা থেকেই বিক্ষোভ কর্মসূচির খবরাখবর আসছে। আমরা একটু গাজীপুরে যেতে চাই, যদি একটু বলেন যে গাজীপুরে কাল রাত থেকে আজ পর্যন্ত আসলে কি ধরনের কর্মসূচি ছিল, জুমার নামাজের পরে নতুন করে কোনো কর্মসূচি দেওয়া হয়েছে কিনা, এবং সব মিলে গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আমরা যদি বলি গতকাল রাতে কিন্তু যখন আসলে হাদির মৃত্যুর খবর আসে তখনই কিন্তু গাজীপুরের শিববাড়ি টঙ্গীতে সড়ক অবরোধ করে ছাত্র জনতা বিক্ষোভ করে। পরে রাত 12টা নাগাদ কিন্তু মহাসড়ক স্বাভাবিক হয়। আমরা যেটি দেখেছি সকাল 9টার সময় কিন্তু আমি যে স্থানটি রয়েছি অর্থাৎ গাজীপুর ঢাকা মহাসড়কের যদিপুর চৌরাস্তা এলাকা, এখানে কিন্তু সকালেও অবরোধ হয়েছিল। অবরোধ করে তখন 10টা পর্যন্ত আসলে এই এলাকাতে অবরোধ চলে। পরে 10টা নাগাদ অবরোধ অবরোধ সেটি প্রত্যাহার করা হয়। পরে ঘোষণা দেওয়া হয় যে জুমা নামাজের পর ছাত্র জনতা এবং যারা রয়েছে তাদেরকে চৌরাস্তাতে এসে জড়ো হওয়ার জন্য আহ্বান জানানো হয়। ঠিক জুমা নামাজের পরে কিন্তু আমরা আসলে দেখেছি বিভিন্ন ব্যানারে এসে এখানে জড়ো হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন আসলে যারা ছিল তারা কিন্তু এইখানে এসে সড়ক অবরোধ করেছে, ফলে ঢাকার সাথে কিন্তু সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। আর আমরা যদি একটু বাম দিকে দেখাই, আসলে বাম পাশে যে স্থানটি রয়েছে সেইখানে কিন্তু আমরা দেখেছি আসলে ইসলামিক যে সমস্ত দলগুলো রয়েছে, ইসলামিক দলের ব্যানারে এইখানটাতে আসলে সড়ক অবরোধ করে তারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, তারা বিক্ষোভ করছেন এবং তারা দাবি করছেন হাদির উপরে যারা হামলা চালিয়েছে এর পেছনে যারা রয়েছেন তাদেরকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন, তাদেরকে যেন দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় সেটি তারা বলছেন। তাছাড়া আমরা যেটি দেখছি আসলে এই চৌরাস্তাতে জুমা নামাজের পরই যখন আসলে কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদ থেকে মুসল্লিরা এসে জড়ো হয় এবং এক পর্যায়ে কিন্তু সড়কটি বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে যান চলাচল পুরো বন্ধ হয়ে গেছে। যারা ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছেন তারা কিন্তু যেতে পারছেন না। আর যে সমস্ত গাড়িগুলো আসলে ঢাকা থেকে আসছেন ময়মনসিংহের উপরে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছেন তারা কিন্তু যেতে পারছেন। শুধুমাত্র যে চৌরাস্তা মোড় সেটি কিন্তু এখন অবরোধ রয়েছে। তো আমরা যদি জানতে পেরেছি আসলে ডুয়েটে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু গতকালই ঘোষণা দিয়েছিল আজকে 3টা থেকে তারা শিববাড়ি মোড় ব্লকেট করবেন এবং শিববাড়ি মোড়ে এসে তারা জড়ো হবেন। এছাড়া যে টঙ্গী রয়েছে, টঙ্গীতেও আজকে আসলে তাদেরও কর্মসূচি রয়েছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজকে যারা বের হবেন তাদেরকে কিন্তু ভোগান্তিতে পড়তে হবে সেটি কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর চৌরাস্তাতে। এই চৌরাস্তায় সড়ক অবরোধ করে আসলে বিক্ষোভ করছে। তারা দাবি করছেন উসমান হাদির উপর যারা হামলা করেছে, যারা গুলি করেছে তাদেরকে যেন দ্রুততম সময় গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। আপনি জানেন যে গেল শুক্রবার কিন্তু ওসমান হাদিকে গুলি করা হয়, তারপরে তিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সর্বশেষ তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য এবং গতকাল রাতে তার মৃত্যু হয় এবং মৃত্যু হওয়ার পরে কিন্তু যে সমস্ত আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে এনসিবি সহ অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু গতকাল থেকে বিক্ষোভ সমাবেশ করছে এবং আজকেও সেটি রয়েছে এবং যে কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে এবং কতক্ষণ পর্যন্ত থাকে সেটি কিন্তু দেখার বিষয়। আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে কিন্তু তারা কিন্তু পাশে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এবং যে সমস্ত ছাত্র জনতা রয়েছে তারা মূলত জয়দেবপুর যে চৌরাস্তা রয়েছে সেই জয়দেবপুর চৌরাস্তা অবরোধ করে রেখেছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানে গত রাত থেকেই থেমে থেমে বিভিন্ন ধরনের কর্মসূচির কথা, এবং এখন এই মুহূর্তে তিনি বলছিলেন যে গাজীপুরের চৌরাস্তার যে মোড় শুধু সেটি ছাড়া বাকি সব রাস্তাগুলো দিয়ে গাড়ি চলাচল করছে, কিন্তু চৌরাস্তার মোড়ে বিক্ষোভকারীরা সড়ক আটকে রেখেছেন বলে সেখানে গাড়ি চলাচলে এক ধরনের বিঘ্ন ঘটেছে বলে আমরা তার কাছ থেকে জানতে পারলাম। এছাড়া তিনি বলছিলেন যে শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে এবং টঙ্গীতে তারা বিক্ষোভ কর্মসূচি দিয়ে রেখেছেন, হয়তো সামনে তারা সেই সব কর্মসূচি বাস্তবায়ন করবেন। আমরা জানাবো, আমাদের সহকর্মী নিশ্চয়ই সামনেও আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং গাজীপুরে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা একটু সিলেটে যেতে চাই। সিলেটে আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল তিনি আছেন। সিলেট গতকাল থেকে
কি অবস্থা দেখেছেন সিলেটে, সেখানে মানুষ কি বলছে? দাবি তো আসলে পুরো দেশের একই, যে হত্যাকারীকে যেন ধরা হয় অবিলম্বে এবং তার যেন বিচার নিশ্চিত করা হয়। এছাড়া সিলেটের আজকে জুমার পরে কি পরিস্থিতি দেখছেন কাল রাত থেকে শুরু করে, একটু যদি দর্শকদেরকে জানান। দোলা, আমি আপনার প্রশ্নটি ঠিকভাবে বুঝতে পারিনি, তবে যেটা বুঝেছি সেটা হচ্ছে আপনি আসলে জানতে চেয়েছেন গতকাল থেকে আজকে পর্যন্ত পরিস্থিতি। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। এখানে ছাত্র জনতা যারা রয়েছেন তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং গতকালে আমরা দেখেছি শরীফ ওসমান হাদির মৃত্যুর পরেই সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা রয়েছে সেই শহীদ মিনার এলাকায় কিন্তু এনসিপি সহ সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন আসলে প্রতিবাদ তারা জানিয়েছেন এবং একই সাথে আমরা দেখেছি বেশ কিছু এলাকা আসলে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। আমরা দেখেছি সিলেটে যে প্রথম আলো কার্যালয় রয়েছে নগরীর বারুদখানা এলাকায়, সেই কার্যালয়টি ভাঙার চেষ্টা করে দুর্বৃত্তরা। একই সাথে আমরা দেখেছি নগরীর বেশ কয়েকটি হোটেল এবং রেস্তোরাঁও গতকাল আসলে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। তবে গতকাল থেকেই আমরা খোঁজখবর নিচ্ছি এবং এই মুহূর্তে রয়েছে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। শহীদ মিনার আসলে বিক্ষুব্ধ যারা ছাত্র জনতা তারা আসলে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা এখান থেকে আসলে যেটা দাবি জানিয়েছেন, তারা বলছেন যে হাদির উপর যারা নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অতি সত্বর, যারা মূল অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া তারা বলছেন এই দাবি ছাড়া আসলে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে আসলে গ্রেফতার করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া আমরা দেখেছি সিলেট নগরীতে ভারতীয় সহকারী হাইকমিশনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে আমরা দেখেছি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। আমরা একই সাথে দেখেছি পুলিশ, সিআরটি, বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল টিম তারা নগরীর বিভিন্ন এলাকা আসলে প্রদক্ষিণ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে পুরো নগর জুড়ে তারা আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এবং জুমার নামাজের পরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখেছি যে এই বিক্ষোভ সমাবেশে আসলে অংশ নিতে, এবং এই কর্মসূচি আসলে আজকে সারাদিনই চলবে। হয়তো পরবর্তী বুলেটিনে দোলা আমরা জানিয়ে দিতে পারবো এই এলাকার সর্বশেষ পরিস্থিতি। দোলা, শিমুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।